সিলেট, রংপুর, চট্টগ্রাম। ভারত একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দেশটির গণমাধ্যমগুলোতে। বাংলাদেশ এসবের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার পরও নগ্নভাবে চলছে তাদের গুজব ছড়ানো। ভারতীয় গণমাধ্যমে দেখানো হচ্ছে চট্টগ্রাম, সিলেট, রংপুর দখলে চলে যেতে পারে। সীমান্ত ঘেঁষে এই বিভাগ দুটি অশান্ত বলেও গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা টিভিতে বারবার প্রচার করা হচ্ছে এটি। সিলেট, চট্টগ্রাম ছাড়াও ফেনীকে বাংলাদেশের চিকেন নেক বলা হচ্ছে। রিপাবলিক বাংলা টিভি বলছে এই অঞ্চল নিয়ে আওয়াজ তুলছে ভারতীয়রা। শুধু তাই নয়, এই দখলের জন্য যুদ্ধের প্রস্তুতিও নিয়েছে মোদি সরকার, সেই ভয়ও দেখানো হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। গত ৩ মাসের বেশি সময় ওই রিপাবলিক বাংলা টিভিতে যেন বাংলাদেশ ইস্যু ছাড়া আর কোনো নিউজ টকশো চলে না। মনে হবে এই টিভি স্টেশন চালুই হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য। ভারতীয় গণমাধ্যম বলছে মোদি সরকার মিসাইল প্রস্তুত করে রেখেছে, এমনকি S-400 প্রস্তুত করা হয়েছে, এমন সব উস্কানি দেয়া হচ্ছে সেই গণমাধ্যমে। ভারতীয় মিডিয়ার এই ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।